হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 8-এর জন্য একটা গুরুত্বপূর্ণ রচনা। তো আজকে ক্লাস 8-এর গুরুত্বপূর্ণ রচনা হলো তোমার জীবনের লক্ষ্য। তো যখন তোমরা লিখবে, এটা এখানে তোমার লিখবে না, লিখবে আমার জীবনের লক্ষ্য। ঠিক আছে, আমার জীবনের লক্ষ্য। তো এটা তোমাদের 2024 হাফিলি পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ রচনা। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো এই পৃথিবীর সর্বদাই পরিবর্তনশীল, মানে কি, এই পৃথিবীটা সর্বদাই পরিবর্তনশীল। তাই তো একজনের জীবনের লক্ষ্য অন্য একজনের থেকে আলাদা। তাই তো একজনের জীবনের লক্ষ্য অন্য একজন থেকে আলাদা। আজকের শিশু হলো আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু হলো আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুর অন্তরে লুকিয়ে আছে তার তথা সমাজের লক্ষ্য। এই শিশুর অন্তরে লুকিয়ে কি আছে? তার তথা সমাজের লক্ষ্য। এই শিশুর লক্ষ্য পূরণ হলেই সে মানুষের মতো মানুষ হয়ে উঠবে এবং সমাজের উন্নতি হবে। এই শিশুর লক্ষ্য পূর্ণ হলেই সে মানুষের মতো মানুষ হয়ে উঠবে এবং সমাজে উন্নতি হবে। তাই তো বলা হয় যে স্বপ্ন দেখতে বাধা না দেওয়া হয়। তাই আমিও স্বপ্ন দেখি যে জীবনে একজন আদর্শ শিক্ষক হব। তো এখানে যদি শিক্ষক না লেখে অন্য কিছু লেখো, তোমাদের উইশ, যা যা প্রয়োজন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবে, এটা লিখতে পারবে। ঠিক আছে, তো তখন ডাক্তার যদি হয় তাহলে কিছু জায়গা চেঞ্জ করতে হবে। তো আমি শিক্ষক দিয়ে লিখেছি। যদি তুমি শিক্ষক লিখতে চাও তাহলে এই লাইনটা যা যা লিখবো স্টেপ বাই স্টেপ সবটা লিখতে পারো। আর যদি কেউ ডাক্তার হতে চাও তাহলে আমাকে বলবে, তো আমি ওইটারও লিখে দিব। তো আদর্শ শিক্ষক হব, কারণ শিক্ষক হলো সমাজের একজন মেরুদণ্ড। ঠিক আছে, এই জন্য আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো শিক্ষক হওয়া। একজন শিক্ষক যে কোনো বাচ্চাকে বর্ণমালা থেকে শুরু করে একজন আদর্শ ও সমাজের উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলেন। কি, একজন শিক্ষক যে কোনো বাচ্চাকে বর্ণমালা থেকে শুরু করে একজন আদর্শ ও সমাজের উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই আমি কলেজ পাশ করে বিএড করব। তারপর টেট পরীক্ষায় পাশ করে একজন সুশিক্ষক হব। আর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন না একদিন শিক্ষক হব। তাই নিজের, সমাজের, দেশের উন্নতির জন্য আমি একাগ্রতার সঙ্গে আমার লক্ষ্যে দৃষ্টিকোণ রাখব। ঠিক আছে, তো আশা করি সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর যদি তোমরা এটা A to Z শিখতে চাও, তোমার জীবনের লক্ষ্য আমি তোমাদের জায়গায় এখানে যা লিখে দিয়েছি, তো সবাইকে বলবো আমি এটা 5 থেকে 7 বার ভিডিওটা শুধু দেখো, ফুল দেখবে, কোনো কাটাকাটি করবে না, ফুল দেখবে। 5 থেকে 7 বার যদি তোমরা দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তখন খাতারও নোট করার কোনো প্রয়োজন হবে না, তখন তোমরা না দেখে লিখতে পারবে। যদি আমার এই ট্রিক্স তোমরা ফলো করো, আশা করি যে নিশ্চয়ই তোমরা উইদিন 25 মিনিটস, ঠিক আছে, তোমরা এটা শিখে যাবে। তো 25 মিনিটসের মধ্যে 5 থেকে 7 বার না, তার বেশি দেখতে পারবে। তো আমি বলবো যে 5 থেকে 7 বার ভিডিও দেখো, দেখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর টাইম নাও 25 মিনিটস, যে আমি এটা কন্টিনিউয়াসলি দেখবো, কিছু লিখবো না। তারপর তোমরা খাতায় লিখে দেখো, পেরে গেছো। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।